আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এই সুন্দর 3 লেয়ারের ফুলটি। এই ফুলটি আপনারা বাচ্চাদের মাথার টুপি, জুতা এবং বড় আপুদের জন্য কামিজের নিচের অংশে এবং ব্যাগে এই ফুলগুলো ব্যবহার করতে পারবেন। দেখুন, এই ফুলটি আমি 3টি লেয়ারে বানিয়েছি। আমি টিপস সহকারে এই ফুল কিভাবে বানাতে হয় এবং কিভাবে পুঁতি লাগাতে হয় এটি আমি দেখিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও বানাবো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর দেরি না করে এই ফুলগুলো বানিয়ে নিই। দেখুন, এই 2 লেয়ারের ফুলটি বানানোর জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি এবং সুতার থিকনেস অনুযায়ী 10 সাইজের আমি হুক নিয়েছি। এখানে সুতার মান অনুযায়ী হুক নিতে হবে। প্রথমে এখানে আমি একটি ম্যাজিক রিং বানিয়ে নেব। আপনারা চাইলে স্লিপ নট দিয়েও একটি রিং বানিয়ে নিতে পারেন। এভাবে আমি এখানে স্লিপ নট দিয়ে রিং করব না, এখানে আমি ম্যাজিক রিং বানিয়ে নেব। প্রথমে আমি 5টি চেইন নেব, 3, 4, 5। দেখুন, এখানে 3টি চেইন হলো একটি ডাবল কুশির সমান কাউন্ট করবে, আর 2টি চেইন হচ্ছে পরবর্তী যে ফাঁকা ঘরে আমি স্পেস করব এর জন্য। একটি ডাবল কুশি হলো। এখানে আমি 2টি চেইন করব, আবার একটি ডাবল কুশি করে নেব। এখানে মোট আমি 60টি ডাবল কুশি করব। 2টি চেইন করব, তারপরে এখানে ডাবল কুশি করে জয়েন করে দেব। মোট আমি 60টি ডাবল কুশি করে নেব। দেখুন, এখানে আমি 6টি ডাবল কুশির ফাঁকা স্পেস ঘর বানিয়ে নিয়েছি। এবারে 2টি চেইন করব। দেখুন, এই যে সুতা ছোট, এটা এভাবে টান দিলে এটি ছোট হয়ে যাবে। এখানে আমি এই যে 5টি ডাবল চেইনের যে একটি ডাবল কুশি ঘর আছে, এখানে 1, 2, 3 নম্বর ঘরে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। এখানে আমার 60টি ফাঁকা ঘরের স্পেস হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7। আপনারা চাইলে এখানে 5টি, 6টি, 7টি, 8টি যে কোনো ফাঁকা ঘর স্পেসে আপনি এই ফুলটি বানিয়ে নিতে পারবেন। এবারে দেখুন, এই যে ফাঁকা ঘরের 2টি চেনের যে স্পেস, এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এবারে প্রথমে একটি সিঙ্গেল কুশি করব, তারপর এখানে 4টি ডাবল কুশি করব। 1, 2, 3, 4। প্রথমে আমি একটি সিঙ্গেল কুশি করেছি, তারপরে 4টি ডাবল কুশি করলাম। এবারে আবার একটি সিঙ্গেল কুশি করব। পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল কুশি, তারপরে এখানে 4টি ডাবল কুশি করব। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে 4টি ডাবল কুশি, তারপরে আবার একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব।
দেখুন আমি 7টি পাপড়ি করে জয়েন করে নিলাম। এবারে কাজটা আমি উল্টিয়ে এখানে একটি চেইন করে নেব। এই যে আমার পাঁচটি চেনের যে 7টি যে ফাঁকা স্পেস আছে, এখানে আমি দেখুন প্রথম যে ঘর 5টি চেনের ফাঁকা ঘর, এখানে দেখুন এই যে 5টি চেনের যে একটি ফাঁকা ঘর, এখান দিয়ে আমি সুতো এনে একটি লুপ এনে এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। এবারে আমি এখানে 5টি চেইন করব, 4 5। এখানে আমি 5টি চেইন করে নিলাম। এই যে পরবর্তী যে 5টি চেনের যে ফাঁকা স্পেস, এই যে চেনের ঘর আছে, এখান দিয়ে আমি একটি লুপ এনে দেখুন হুকের ভিতরে আমার 2টি লুপ আছে, আমি এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। পরবর্তীতে আবার 5টি চেইন করব, 3 4 5। এই যে চেনের যে ঘর আছে, এখান দিয়ে আমি একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। একইভাবে আমি 7টি ঘরে 7 বার 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। দেখুন এখানে আমি সবগুলো করে নিলাম, শেষের ঘরটি ফাঁকা রেখেছি। এখানে যে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, একটি সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি একটি লুপস এনে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। দেখুন আমি পরবর্তী ঘরে এই যে পরবর্তী যে 5টি চেনের যে ফাঁকা ঘর, এখানে স্লিপ নট দিয়ে এখানে চলে এলাম। দেখুন আপনারা যারা কুশি কাটায় নতুন, তাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু 2-1 বার চেষ্টা করলে পেরে যাবেন। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর এখানে হাফ ডাবল ক্রোশে করব। দেখুন এটি আমি 3টি লুপসের ভিতর দিয়ে আমি হুকটা বের করে নিলাম। তারপরে এখানে আমি ডাবল ক্রোশে করব 6টি, 1 2। এখানে আমি 6টি ডাবল ক্রোশে করব। দেখুন এখানে আমি 6টি ডাবল ক্রোশে করেছি। এবারে আবার হাফ ডাবল ক্রোশে করব। 3টি লুপসের ভিতর দিয়ে আমি একসঙ্গে হুকটি বের করে নেব। তারপরে এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশে। প্রথমে আমি একটি এপাশে সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে হাফ ডাবল ক্রোশে, তারপরে 6টি ডাবল ক্রোশে, তারপরে আবার শেষে একটি হাফ ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে করে আমি জয়েন করে নিলাম। পরবর্তী পাপড়িতে যাওয়ার জন্য আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশে হবে, আবার হাফ ডাবল ক্রোশে, তারপরে 6টি ডাবল ক্রোশে হবে। 1 2 3। আমি এখানে 6টি ডাবল ক্রোশে করব, 4 5
পারবো না, ছয়, আমি এটা ছয় পারবো না। দেখুন এখানে আমি 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এবারে হাফ ডাবল ক্রোশে একটি, সিঙ্গেল ক্রোশে একটি, একই নিয়মে আমি 7টি পাপড়ি বানিয়ে নেব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর একটি হাফ ডাবল ক্রোশে, 6টি ডাবল ক্রোশে, শেষে আবার একটি হাফ ডাবল ক্রোশে, তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে এই সুতাটি এপাশ দিয়ে একটি লুপস নিয়ে এবং দুটি করে চেইনও বাড়বে। এখানে যদি দুটি বা 3টি করে চেইন, 2টি করে 3টি করে ডাবল ক্রোশে না বাড়ান, তাহলে কিন্তু রাউন্ডগুলো দেখতে সুন্দর লাগবে না, আর রাউন্ডগুলোর ফিনিশিংও সেরকম ভালো হবে না। এখানে আমি এই যে দ্বিতীয় রাউন্ডে আমি 5টি করে চেইন করেছি, এবার আমি চেইন করব 7টি। 2, 3, 4, 5, 6, 7। দেখুন এখানে আমি 7টি চেইন করলাম। এবারে এই যে পরবর্তী যে চেনের যে ফাঁকা স্পেস আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। পরবর্তীতে আবার 7টি চেইন করব। এভাবে করে আমি 7টি চেইন করে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি চেইন করব এবং যে 5টি চেনের যে ফাঁকা স্পেস আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। এখানে আমি 7টি পাপড়ি করেছি, তাই 7টি চেইন করে 7টি চেনের ফাঁকা স্পেস করে নেব। দেখুন এখানে আমি 7টি চেইন করে 7টি আমি ফাঁকা স্পেস বানিয়ে নিলাম। এবারে এখানে আমি স্লিপ নট দিয়ে শেষের ঘরে জয়েন করে দিয়েছি। এবারে পরবর্তী ঘর দিয়ে আমি এখানে স্লিপ নট দিয়ে এই ঘরটিতে পার হয়ে আসলাম। এবারে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে একটি হাফ ডাবল ক্রোশে করব, হাফ ডাবল ক্রোশে, এখানে 8টি আমি ডাবল ক্রোশে করব। এখানে আমি 8টি ডাবল ক্রোশে করব। এখানে যদি আপনারা হাফ ডাবল ক্রোশে না বোঝেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশে 2 টুগেদার, হাফ ডাবল ক্রোশে 2 টুগেদার এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে 8টি আমি ডাবল ক্রোশে করলাম। এবারে হাফ ডাবল ক্রোশে, শেষে হবে সিঙ্গেল ক্রোশে। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে হাফ ডাবল ক্রোশে, তারপরে 8টি ডাবল ক্রোশে। এই রাউন্ডে আমি করেছি একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, 6টি ডাবল ক্রোশে। আর এই রাউন্ডে আমি 2টি চেনও বাড়ালাম এবং 2টি হাফ ডাবল ক্রোশে বাড়ালাম, মোট 8টি। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড এভাবেই করে কমপ্লিট করে নেবেন। এ ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে হাফ ডাবল ক্রোশে, তারপরে আবার 8টি ডাবল ক্রোশে, শেষে একটি হাফ ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে আমি সম্পূর্ণ রাউন্ড একই নিয়মে কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিলাম। এবারে এখানে একটি চেইন করে আমি সুতাটি কেটে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে পাশে একটি চেইন করে সুতাটা আমি কেটে নিলাম। দেখুন রাইট পাশ দিয়ে আমি প্রথম যে একটি ফাঁকা স্পেস করেছিলাম 7টি ঘরের, এখান দিয়ে আমি নিয়ে এই সুতাটি এই স্পেস দিয়ে রাইট সাইডে নিয়ে আসব।
এখন আমি রাইট সাইডে নিয়ে আসলাম। এবারে পুঁতির ভিতরে দিয়ে আমি দেখুন পুঁতিটা এই সুতার ভিতরে ঢুকে নিলাম। উল্টো সাইডে দেখুন, উল্টো সাইডে এবারে আমি এই লুপ সুতাটা নিয়ে আসব। এবারে এই যে আমি সুতাটা এবার দিয়ে আমি কেটে নিয়েছিলাম, এই যে সুতাটা, এটা আমি এই যে ভিতরের গড় দিয়ে আমি এদিক থেকে হাইড করে এখানে দেখুন এই যে আমি পুঁতিটির ভিতরে সুতাটা নিলাম, এই যে সুতা এই পাশে আনার পরে এই সুতা আর এই যে সুতার মাথা দুটি এক জায়গাতে এনে আমি এভাবে শক্ত করে গিট দিয়ে নেব। দেখুন এভাবে করে আটকিয়ে দিলে পুঁতিটি ভালোভাবে সেট হয়ে যাবে। একই নিয়মে আমি দেখুন আরও একটি ফুল বানিয়ে নিয়েছিলাম। এভাবে করে আপনারাও সুন্দর 3 লেয়ারের ফুল বানিয়ে নিতে পারবেন।